সাকিবিয়ানরা আপনারা রেডি হন, এই দুই দালালের বিচার চাই। একদিক থেকে কাজী হায়াতের বিচার তো আমরা চাই, অন্যদিক থেকে চোর দালাল টোকাই অনন্যা মামুন ব্যাটার বিচার আরো বেশি করে চাই। আপনারা কি করেছে জানলে অবাক হবেন। একদিক থেকে কাজী হায়াত তো সাকিবিয়ানদেরকে হুমকি দিয়ে গিয়েছে, সাকিবিয়ানদের সাথে তো খারাপ আচরণ করে গিয়েছে। এখন নতুন করে অনন্যা মামুন উপরে পানি ঢালছে, ভেতরে শেকড় কাটছে, উপরে পানি ঢালছে, নিচে শেকড় কেটে দিচ্ছে। তাহলে বোঝেন খেলাটা কি। আসলে অনন্যা মামুন কি করেছে আপনাদের সাথে একটু খুলে বলি। অনন্যা মামুন প্রতিবাদ হিসেবে সেন্সর বোর্ডে সাকিবিয়ানদের সাথে প্রতিবাদ করেছে, কিন্তু তলে তলে তিনি গাছ কেটেছে, তলে তলে তিনি শেকড় কেটেছে। তিনি কি করেছে, বরবাদ সিনেমাটির সাথে অন্তরাত্মা সিনেমাটি পরিবেশনার দায়িত্ব নিয়েছে। এই বাটপার, এই সিটারকে কিভাবে শায়েস্তা করা যায় বলেন তো। এর অ্যাকশন কার্ড ফেসবুক পেজ, অনন্যা মামুন ফেসবুক পেজ এবং যে কয়টা পেজ রয়েছে প্রত্যেকটা পেজে আপনারা রিপোর্ট মারেন। প্রত্যেকটা পেজে রিপোর্ট মারতে মারতে অনন্যা মামুনকে একেবারে উড়িয়ে দিবেন। আর এই চোর, এই বাটপারকে এর পরবর্তীতে শাকিব খানের সিনেমায় আর দেখতে চায় না। এই দুই বাটপারকে দাঁত ভাঙা জবাব আমরা দিতে চাই। প্রত্যেকটা সাকিবিয়ান রেডি থাকবেন। অনন্যা মামুনের পেজ হোক, আইডি হোক, প্রত্যেকটা জায়গাতে আপনারা রিপোর্ট মারতে মারতে এই পেজগুলোকে খেয়ে দেবেন। আমরা আসলে সাকিবিয়ানরা চাই পরিচালককে ভালোবাসতে, কিন্তু এই দুই পরিচালক অনন্যা মামুন এবং কাজী হায়াত আজকে যে ব্যবহারটা করলো, এর জন্য এদেরকে জোতা পেটা করা উচিত। দুইজনকে জুতা পেটা করা উচিত। কারণ অনন্যা মামুন তলে তলে কলকাঠি নাড়ছে ঠিকই, কিন্তু আবারও উপরে এসে ভালো সাজছে, সাকিবিয়ানদের সাথে আবার প্রতিবাদও করছে। ক্যারে তোদের কুত্তার মতো অবস্থা কি জন্য? তোদের এরকম চোর বাটপার দালালি অবস্থা কবে যাবে? এরকম ব্যবহার কবে ছাড়বি? শাকিব খানের ভক্তদেরকে ব্যবহার করে টাকা কামাইলি, সেই টাকা দিয়ে পেটের ভাত খাচ্ছিস, বউ বাচ্চাকে বাঁচাচ্ছিস, আর সেই ভক্তদের সাথে এরকমভাবে প্রতারণা করতে পারলি, ভক্তদের সাথে এরকমভাবে খারাপ আচরণ করতে পারলি। তোর মতো টোকাই মামুন, আসলে কি আর বলবো, মুখে বেঁধে যাচ্ছে, রোজা আছি। তোর মতো টোকাই মামুনকে আর জায়গা দেওয়ার আমাদের কোনো ইচ্ছা নাই। শাকিব খানের সাথে পরবর্তী সিনেমায় যদি আসতে চাস, তোকে একেবারে ল্যাংটা করে ঢাকা শহরে ঘোরানো হবে। সাকিবিয়ানরা সেটা করবে। সাকিবিয়ানরা আমার কথার সাথে যদি একমত হয়ে থাকেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন। এরকম কুচক্রি, এরকম ষড়যন্ত্র করে আমরা আরও চিহ্নিত করব। শুধুমাত্র এখন সময়ের ব্যাপার। বরবাদ সিনেমাটি আগে আনকাট সেন্সর ছাড়পত্র যদি পাই, তারপরে এই কাজী হায়াত এবং অনন্যা মামুনকে দেখে নেব আমরা সকল সাকিবিয়ানরা। কি মনে করেছিস শাকিব খান চুপ থাকে বলে সাকিবিয়ানরা চুপ থাকবে? সাকিবিয়ানরা আজকে সময়ের উচিত জবাব দিয়ে দিল। আজকে অনন্যা মামুন সহ প্রত্যেক দালালের বিচার চাই। বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে এই সকল দালালদের কোনো জায়গা নাই। সাকিবিয়ানরা সব কিছু ষড়যন্ত্রকে রুখে দিয়ে সবাইকে একেবারে দমিয়ে দেবে। আর অনন্যা মামুনকে আমরা আবারও নতুনভাবে শায়েস্তা করব। এই সময়টাতে শুধু একটু সময়ের অপেক্ষা। সাকিবিয়ানরা সজাগ থাকবেন, সাকিবিয়ানরা আন্দোলন থেকে নড়বেন না। আপনাদের প্রত্যেকটা জায়গায় আন্দোলন হবে সফল। বরবাদ আনকাট সেন্সর ছাড়পত্র হবেই, সাথে এই সকল দালাল এবং কুচক্রি মহলকে আমরা ধ্বংস করে দিতে চাই বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। কথা কি বুঝেছেন? আপনারা কেউ নড়বেন না। অনন্যা মামুনকে ধোলাই করেন। অনন্যা মামুনের ফেসবুক পেজ, যত পেজ রয়েছে সব কয়টা পেজকে রিপোর্ট মেরে উড়িয়ে দেন। এটাই হবে সময়ের উচিত দাঁত ভাঙার জবাব।